মা 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 গো মা। আরে তুমি দাও, আমার কাছে দাও। খবরদার, আমার বাচ্চার গায়ে হাত দিবা না। তোমরা দুইজনই অপয়া, অলক্ষী, বাঞ্জা। মা তুই আইসস, কিসে রাগারাগি করতেছস কেন? মা দেখো না, তোমার দুই বউ আমার বাচ্চারে ধরতে আইছে। এমনি তোর অলক্ষী, অপয়া, বাঞ্জা। আমার বাচ্চা যদি কিছু হয়ে যায়। আম্মা, আপনার সামনে যে আজে বাজে কথা কইতাছে, আপনি কিছু কইবেন না? আমার মাইয়া তো ঠিকই কইছে, ভুল কিছু কইছে? হ্যাঁ, তোমরা আমার মাইয়া আওয়ার লগে লগে বাচ্চারে ধরতে গেছো কেন? তোমাকে যদি বাচ্চা ধরতে মন চায় জন্ম দাও না, এত বছরে তো জন্ম দিতে পারলা না। আম্মা, আপনি এগুলা কি কইতাছেন? আর এটা কেমন কথা? আম্মা তো ঠিকই কইতাছে। তোমার বিয়ে হয়েছে কয় বছর? 5 বছর না? কই পারছো আমার বড় বাইরে একটা সন্তানের মুখ দেখাইতে? বান্দা কোনখানকার, খাবার আইসে দৌড়াই আমার সন্তানরে কোলে নিতে। সাহস কত! সন্তান তো আল্লাহর দান, আল্লাহ যদি না দেয় আমি জোর করে কেমনে আনবো? ওইসে সে এখন কয় আল্লাহর দোষ না, তোমার দোষ, তোমার সমস্যা। নিজে দিতে পারো না সন্তান, দোষ দিতেছো আমার ভাইয়ের, দোষ দিতেছো আল্লাহর, তাই না? তুমি এটা কেমন কথা কইলা? বড় বাবির বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, তুমি হ্যাঁ রে বাঞ্জা কইছো, ঠিক আছে। আমারে বাঞ্জা কইলা কে? আমার তো মনে 4 মাস হয়েছে বিয়ে হয়েছে, আমার তো বাচ্চা কাছে তার সময় লাগবো না? হ্যাঁ রে বাঞ্জা কইছো, এটা আমি মাইনা নিছি, কিন্তু আমার যে কইছো এটা তোমার ঠিক হয় নাই। থামো, তুমিও তো কম যাও না। এই বাঞ্জার লগে থাকতে থাকতে নিজেও বাঞ্জার বাপ ধরছো। হাই, তোমার বিয়ে হয়েছে 4 মাস, তাই কি হয়েছে? তুমি পারতা না একটা বাচ্চা লইতে? তুমি দেখো না আমার মা, আমার ভাইরা একটা সন্তানের লেগে কেমন ছটফট করে। পারছো এই বাড়িতে একটা সন্তান দিতে? পারো নাই তো। আবার বাপ লইতাছে, আমার 4 মাস বিয়ে হয়েছে। রং আমার মাইয়া যা কইছে ঠিকই কইছে। তুমি এত বছর ধরে আমার বাড়িতে আইছো, কই আমার বাড়িতে কোনো নাতি নাতনি হাঁটাহাঁটি করে? করে না তো, আবার বড় বড় কথা কও। মা, তোমার আমি কয়ে দিতেছি, আর তোমাকে সাবধান করে দিতেছি, ভালো করে কান দিয়ে শুনে রাখো। আমি যতদিন এই বাড়িতে থাকুম, আমার বাচ্চা 30 সীমানায় তোমাকে দুইজনে যেন আমি না দেখি। আমার মাইয়া কি কইছে শুনছো? আমার মাইয়া যে কয়দিন এই বাড়িতে থাকবো, 2 বউয়ের 1 বউ, আমার মাইয়ার বাচ্চার কাছে যাবা না, কথাটা যেন মনে থাকে। শোন মা, অগলগে কথা কয়ে সময় নষ্ট করিস না। বাবুর নিয়ে ঘরে চল তো, চল। লও, সরো সামনে থেকে, তোমাকে নিঃশ্বাসও বিষ। হুনো, কিছু কবি? কল লিগেই তো আইছি। ক। তো কাজ বন্ধ না করলে আমি কেমনে কমু? আরে ওইছে কি ক? তোমার বোনে বাড়িতে আইছে, বাড়িতে আমাকে জানোই তাই কইলো, আমাকে বাঞ্জা এই সেই আরো কত কিছু কইলো। আচ্ছা বাচ্চাটাকে ধরতেই তো গেছি, ছোট মানুষ হয়তো তোমরা আদর করুন, তাই না? হে আমাকে কইলো আমার নাকি বাঞ্জা। আচ্ছা ভাবিরে বাঞ্জা কইছে, আমারে কি লিগা কইলো? আমার বিয়ের সময় তো 4 মাস, 4 মাসে কি আমি বাচ্চা পয়দা করুম? তুমি কও। আর হে বড় ভাবিরে কি লিগা বাঞ্জা কইবো? কে? আমার বোন তোমার এত বড় কথাটা কইলো কে? তোমারই বাঞ্জা কইবো কে আর আমার ভাবির এই বাঞ্জা কইবো কে? এত বড় সাহস আর দিছে কাটায়? তুমি গিয়া জিগাও তোমার বোনেরে যে তোমার বোনেরে এত বড় সাহস কে দিচ্ছে? আমার বোন আইছে কখন? হ্যাঁ, আইতে না আইতে যে শুরু করছে, ও আইছে কতক্ষণ হইছে? আইসে বেশিক্ষণ নেই, মাত্রই আইসে। আর এরকম ধরনের ব্যবহার শুরু করছে। বাচ্চা মানুষ, ও তো সবাই কোলে নিতে চাইবো, আদর করতে চাইবো, এটাই তো স্বাভাবিক। তুমি কও। আরে আমার বোনটা না একেবারে আগের মতোই আছে। আরে বাচ্চা মানুষ, এটারে সবাই কোলে নিব, আদর সোহাগ করবো, ঘুরবো ফিরবো, এটাই তো স্বাভাবিক না? আর বাচ্চা কোলে নিলে এমন করবো কে? আমার বোনটা না যতই বড় মানুষ হইব না। আচ্ছা কাম করো, আমার এইটু খেতের মধ্যে কাম করতে দাও, আমি কাম করি। আর এইটিতে মায়ের ক, মায় একটা বিহিত করবো। হ্যাঁ রে, আর কি কমু? হে তো সামনে আসছিল, কই হ্যাঁ তো কিছু কয় নাই ওই সময়, উল্টা আমাকে কথা শুনাই দিছে। আইসে মারে গিয়া কও। মায়ও সামনে আসছিল। আমার বোনটারে আইতে কইছে কেটা? হ্যাঁ, ওর আইতে কইছে কেটা? এই বাইতে আহার লগে লগে সংসার অশান্তি শুরু করে দিছে। হ্যাঁ, এই বিয়ার আগে অশান্তি করতো, খালে আমার লগে ঝগড়া বাজাইতো, এখনো এই একই কথা করতেছে। ওর আইতে কইছে কেটাই নে? তুমি যেমনি কথা কইতাছো মনে হচ্ছে আমি তোমার বোনের দাওয়াত দিয়ে আনছি, নিজে অপমান হওয়ার লিগা। আমি আবার কখন কইলাম যে তুমি দাওয়াত করে নিয়ে আইছো? আমি এটা কইছি নাকি?
তুমি আর বাকি রাখলা কই? তোমার কথা তো এইটাই বোঝা যায়। ওরে আল্লাহ, তুমি কি অনেক ক্ষেতের মধ্যে আমার লগে ঝগড়া করবা? এর লিগে আইছো নাই? আমার কি ঠেকা পড়ছে? আমি ক্ষেতের মধ্যে গ্রামবাসীকে হুনাইতে আমো যে আমি তোমার লগে ঝগড়া করতে আইছি? তোমার বোন এক খারাপ ব্যবহার করছে, আমার সহ্য হয় না, আমি সেই কথাই তোমার কইতে আইছি। আল্লাহর রাস্তে মুখটা বন্ধ করো, এনে একটু ক্ষেতের মধ্যে শান্তির মধ্যে কাম করতে দাও। যাও বাড়িতে যাও, যাও। দেখো, আজকে যদি তুমি তোমার বোনের কিছু না খাও তাহলে কিন্তু তোমার কপালে খারাপই আছে, কয়ে গেলাম। আর বোনটারে নিয়ে না আর পারি না। বিয়ার আগেও জ্বালাইছে, এখনো জ্বালাইতেছে। আমার মায়ও আছে, কিছু কনই যায় না। হ্যাঁ, মায়ের একটু শাসন কর। বাড়ির মধ্যে কি কেউ আইছে নাকি? ওই রুমে কার শব্দ? গলার আওয়াজ পাওয়া যায়। কিলো, তুমি কান্দছো কে? তোমার বোন আইছে জানো, তোমার বোনের কোলে না সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। আমি না ওরা আদর করতে গেছিলাম, একটু কোলে নিতে চাইছিলাম। এর লেগে তোমার বোন আমারে অনেক কথা কইলো, আমি নাকি বাঞ্জা, 5 বছর হইলো আমার বাচ্চা হয় না, আরো কত কথা কই আমার অপমান করলো। তোমার মা সব কথা শুইনাও তোমার বোনের সাপোর্টে কথা কে আমার আরো কথা শোনাইলো। আমার এত লজ্জা লাগছে, সবার সামনে আমার অপমান করলো। আমার বইনে কি কইলো না কইলো এটার লেগে তুমি কান্দতেছো? আমি তোমার স্বামী না? আচ্ছা, তুমি কি আমার কোনদিন কইতে পারবা যে আমি তোমার এই যে বিয়ে হয়েছে কয়দিন, তোমার সাথে আমার বিয়ে হয়েছে 5 বছর, এই 5 বছরের ভিতরে আমি কি তোমার কোনদিন কিছু কইছি যে আমার বাচ্চা হইলো না কেন, হ্যান তেন, বা তোমার কোনো রকম আমি চাপ সৃষ্টি করছি? কইতে পারবা তুমি? তাহলে তুমি আমার বোনের কথা কান্দতেছো কি লেগে? তুমি সংসার আমার বোনের করো না আমার করো? তারপরেও তো তোমার বোন যা কইছে সব সত্যিই তো কইছে। 5 বছর তো হইলো, বাচ্চা তো আর হইলো না, কিন্তু সবার সামনে যেমনে কইলো, এগুলো কি ঠিক কইলো? আমি কষ্ট পাইছি না? কেন এত ভালো লাগতো হইব কেন? ওই বাচ্চাটা কি তোমার? ওই বাচ্চাটা তো আমার বোনের। আর তাছাড়া তুমি জানো না আমার বোন কেমন? তোমার তো জানার কথা যে সে কেমন। তারপরে তুমি সব জানিনা শুনো তার বাচ্চা কুলে নিতে কেন গেছো? কেন গেছো? আসলে তুমি যদি না যাইতা তাহলে তো তুমি এতগুলা কথা শুনতা না, শুনতা? আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, ওই রকম সুন্দর একটা বাচ্চা দেখলে কি কারো মন ঠিক থাকে? ওইটারে কুলে নিয়ে আদর করতে মন চায় না? শোনো, ননদ যদি ননদের মতো না হয় না, ওই ননদকে পরিচয় দিতে হয় না। দেখো না আমার বোন, আমি ওর লগে ঠিক মতো কথা কই না, ও কি ভালো নাকি? তোমার বোন তো আমার অনেক কথাই কইলো জানো। ওর সবচেয়ে বেশি কষ্ট লাগছে যখন আমারে বাঞ্জা কইছে। আর তোমার মাও কিছু কয় নাই, তোমার মা উল্টা আমারে উল্টাপাল্টা কথা কইছে। মায় তো বোনের পক্ষ নিবই, নিব না? তার মাইয়া না, আর তুমি তো তার বউ, তুমি তো পরের মাইয়া। তাছাড়া তোমার বিয়ে হয়েছে আমার লগে অনেক দিন, একটা সন্তানা দিয়ে হয় এমনি মার মনে কষ্ট, অনেক দুঃখ দিয়ে কথাগুলো বলছে। ওরে না তুমি মন খারাপ করো না। আর শোনো, আমার বোন যেই কয়দিন আছে এই বাড়িতে থাক, কোনো সমস্যা নাই। তুমি ওর বাচ্চার ধারে কাছে পর্যন্ত যাবে না, এটা আমি তোমার কয়ে দিলাম। একদম কান্নাকাটি করবো না। আর আমার বোনে যেহেতু আসছে, ওর বাচ্চা আর ধরবা না, খবরদার। এইটাও কিন্তু আমার শেষ কথা বলে দিলাম তোমাকে। ওই, তুই আমার ঘরে বান্ধা কইছত কেন? অলক্ষ্য অপয়া কেন কইছত? যা কইছি সত্যি কইছি। পারছে তোমার বউ, পারছে তোমার একটা সন্তানের মুখ দেখতে? হ্যাঁ, বিয়া তো হয়েছে 5 বছর। কইছি দেহা দোষ হয়ে গেছে। খবরদার, আমার বোন নামে একটা ফালতু কথা কবি না, তা না হলে আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বোন। পারো তো খালি আমার লগে চোখ রাঙায় কথা কইছি। কে তুমি পারো না ওই বাঞ্জা বউডারে তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে আরেকটা বিয়া করতে? তাহলে তো তুমি সন্তানের মুখ দেখতে পারো। এই, আমার কি মন চায় না না মন চায় এটা আমি বুঝি। আমি বিয়া করুম কারেক্টা? হ্যাঁ, আমার কি চরিত্র খারাপ? হ্যাঁ, আর কত মাইসের সন্তান হয় না, হেরা বউলে সংসার করতেছে না, সবাই তো সংসার করতেছে, তা আমি কেন পারুম না? আমি যদি এই বউটার তালাক দিয়ে আর একটা বিয়া করি, ঠিক করে যদি সন্তান আহে, আমার বউ কষ্ট পাইব না? আমি একটা মানুষের মনে কষ্ট দিলাম না? আমার কি মরতে হইব না? তুই তো মরণের চিন্তা করছ না, আমি তো মরণের চিন্তা করি। আমি তো সমাজ নিয়ে চলি। হইছে হইছে, আর ওই রাজনীতিবিদকে মতো ভাষণ দিও না, লেকচার দিও না। এই বাসনে কি হলো? আমি যা সত্য তাই কইছি। এই তুই এই বাড়িতে কি চাস? কি চাস এই বাড়িতে? ঘন ঘন আহস আঙ্গ সংসার শান্তি করানোর জন্য? কি চাস? এটা কেমন কথা কইলা? তোমরা আমার ভাই, এটা আমার বাপের বাড়ি, আমি এই বাড়ির মাইয়া, আমি এই বাড়ি আমো না? আমি মার লগে দেখা করতে আইছি। না, তুই মারে দেখতে আহস তাই। তুই যে কি জন্য এই বাড়িতে আইস আমি ভালো করে জানি। তুই যেই নি দেখছ যে আমার বউ বাচ্চা কাচ্চা না, তোর একটা বাচ্চা হয়েছে, তুই নিয়ে আইস মানে আমার বউরে চলানোর লোক না?
তুই কি মনে করছ আমি বুঝি না? তুই যে কত শয়তান আর কত টেকনিক বাস সেটা আমি জানি। আহাই ভাইজান, নিজের বোনকে কেউ এরকম করে কথা কয়? সব দোষ তো তোমার বউর। তোমার বউ তোমার কাছে কি বানায় বানায় কইছে, এই কথা হুই না তুমি বিশ্বাস করে আমার আবল তাবল কথা শুনাইতেছো, আমরা যাতা কইতাছো। কোনো আবল তাবল না। তুই কি কইতে পারস না করতে পারস আমি জানি না। আমি তো তোর সম্পর্কে ভালো করে জানি। বরঞ্চ আমার বউ কম কইছে তোর সম্পর্কে। তাই না? তোমার বউ কম কইছে? ঠিক আছে যাও, বড়লে কললে বয়ে থাকো গা, বউ যা কয় হেডি বিশ্বাস করো গা। বোন তো তোমার কিছু লাগি না হন। বোন যদি বোনের মতো না হয় সেই বোনকে কয় তুই তো আমার বোনের অযোগ্য না। ভাইজান মুখ সামলায় কথা কইবা, আমি কিন্তু মার কাছে বিচার দিমু। দেখ আমার কাছে বিচার। ভাই কি করবো আমার? হ্যাঁ কি করবো আমার? শোন, তোর আমি একটা কথা কয়ে দিই, আমগো সংসারটা সোনার সংসার, তুই জ্বালায় খার খার করিস না। তোর কাছে আমি হাত জোর করতেছি, তুই আমার ছোট বোন হয়ে আমি তোর কাছে কইতাছি যে বোন তুই দয়া কইরা আমগো সংসারটার আগুনে জ্বালাই দিস না। কি আমি তোমাকে সংসারে আগুন লাগাইতে আইছি, অশান্তি করতে আইছি? আমি অশান্তি করি? হ, তুই সংসার জ্বালাইতে আইছ। তুই যদি সংসার জ্বালাইতে না আয়া থাকস, তুই আইসাই তোর বাচ্চারা তুই ধরতে দেস নাই আমার বউরে। তুই কি মনে করছ আমি জানি না? আমার বউ আমার কয় নাই? আমার বউ আমার সব কইছে। কেন এত অহংকার কেন তোর বাচ্চারা নিয়া? আরে আমার বউ কি দূরের কেউ? দিলে খুশি হইতো না আমার বউ? খুশি হইতো না? তা না কইরা তুই আর মায় মিল্লা আমার বউটার যে অপমান করছ, আমি আর কি করবো? আমার মানে মুখ দিয়ে কই তো লজ্জা লাগতেছে। তোমার বউ আমার বাচ্চারে ধরতে হয় কেন? তোমার বউরে কও একটা সন্তান জন্ম দিয়া হেডারে ধরতে, হেডারে আদর করতে। খবরদার, তুই যদি আরেকবার ওই সমস্ত কথা উচ্চারণ করস, আমি কিন্তু তোর জিহ্বা টান দিয়া ছিঁড়া ফেলামু। হ্যাঁ, তুমি তো শুধু আমার লগেই পারবা, আর তো কারোর লগে পারবা না। হন, তোর লগে আমি বেশি কথা কইতে পারব না। তোর লগে এখন কথা কয়া আমার পায়ের রক্ত মাথা উঠা গেছে গা। হন, এই বাড়িতে যতদিন মন চা থাক, এই মুখটার মধ্যে তালা মারা থাকবে, কথাটা যেন মন থাকে। আমি মুখে তালা দিব না, আমি কমো 100 বার কমো, 1000 বার কমো, এই গ্রামে ঘুরা ঘুরা কই আমো তোর বউ বাঞ্জা, তোর বউ আটপুরা, তোর বউ অলক্ষী, তোর বউ একটা ডাইনি শয়তান। 100 বার কমো তোর বউ অলক্ষী অপয়া বাঞ্জা। হারামজাদির করে হারামজাদি দে, তুই আমার বাচ্চারা আমার কাছে দে। কত বড় সাহস, তুই লুকায় চুরি করে হেনে আইনা আদর করতাছস না? আমি পুরা বাড়িতে আমার বাচ্চারে খুঁজে পাই না, আর হেনে আইসা চোরের মতো লুকাই লুকাই আমার বাচ্চারা আদর করতাছ। এই তোমারে কতবার কইছি তোমারে যে আমার বাচ্চারে তুমি ধরবা না, আদর করবা না? বেহায়া বেশরম বেলজ্জা কোনখানকার, একটা বাচ্চা পয়দা করে নিয়ে আদর করতে পারস না? তুমি আমার এই কথাটা কইতে পারলা বই? হ্যাঁ কইতে পারলাম, আরো কমু 100 বার কমু, 1000 বার কমু, পারলে কিছু কইরো। আমার বাচ্চারে ধরো কে তুমি? তোমার নিষেধ করি নাই? আচ্ছা, আমার কি মন চায় না এই বাচ্চাটার একটু কোলে নেই, একটু আদর করি, একটু আমার কাছে রাখি, ওরে নিয়ে আমি একটু খেলা করি? না, যার এত শখ হ্যাঁ নিজে একটা বাচ্চা পয়দা দিয়া তারপরে হেডাই নিয়ে খেলা করুক। আমার বাচ্চা কি পুতুল নাকি, হ্যাঁ, যে তার লয়ে তুমি খেলা করবা? তুমি তো আবার ছোট, তুমি আবার ছোট হয়ে আমার এমনি কথাগুলো কইতে পারতেছো? তুমি তো করছোই ছোটর মতো কাজ, তুমি যে বড় তুমি কি এইভাবে কাজটা করছো? নাহলে ঠিকই আমি তোমার সম্মান দিতাম। তোমারও তো আমি কথা কই এটাই বেশি। এমন করে কথা কইও না, দাও না আমার কোলে একটু দাও, ওরে আমি একটু মন ভরে আদর করি, আমার কলজাটা একটু ঠান্ডা করি। খবরদার ভাবি, তুমি আমার বাচ্চার গায়ে একটু হাত লাগাইবা না, এক পায়েও সামনে আইবা না, নাহলে কিন্তু বুঝো তুমি আমার রূপ দেখবা। তুমি তো অপয়া, তুমি তো অলক্ষী, তুমি তো রাক্ষসী একটা, নিজের সন্তানে খাইছো, এখন আমার সন্তানের খাওয়ার লেগা পায়তারা করতেছো না? কি কইলা তুমি? তুমি আমার এই কথাটা কইতে পারলা? আমি আমার নিজের সন্তানটা খেয়ে ফেলছি। আমার ব্যবহারে তুমি খুব কষ্ট পাইছো না? আর তুমি তুমি যা করতেছো সেটাতে কি আমি কষ্ট পাইতাছি না? তুমি বুঝো না আমার বাচ্চারা যে তুমি বারবার কইরা চুরি কইরা লুকায় লুকায় লয়ে লয়ে বয়ে থাকো, আমি যে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাই। হেরে কি একবার খেয়াল করছো? হেরে কি একবার ভাবছো একটা মা যদি তার সন্তানকে খুঁজে না পায় তখন আর কেমন লাগে? হ্যাঁ, নিজে তো 250 সন্তান, বুঝো না? তুমি আমার লোকে যে ব্যবহারটা করলা আমি অনেক কষ্ট পাইলাম। আমি সাবধান করে দিলাম, ভবিষ্যতে যদি তুমি আমার বাচ্চার রে ধরো না, তোমার হাত আমি ভাঙ্গে দিমু।
কি রে মা, তুই বাচ্চাটারে নিয়ে বাইরে বয়ে রইছিস কেন? কি করুম মা, ঘরের ভিতরে ঢুকলেই তো তোমার দুই বউয়ে আমার বাচ্চার পাশে খালি গুড়গুড় করে ওরে কোলে নেওয়ার লেগা। অগো কোলে দিলে যদি আমার বাচ্চার ক্ষতি হয়। কেন যারা কোলে নিতে চাই এটাই বুঝি না। ওরা এত বেহায়া কেন? অগো কি লজ্জা শরম নাই? হ্যাঁ, ওকে এত করে কোনের পরে ওরা কোলে নিব। অগো যদি লজ্জাই থাকতো তাহলে আমার পিছে পিছে ঘুরতো, আমার বাচ্চার পিছে পিছে ঘুরতো। তুই একদম ঠিক কথা কইছিস রে মা। মানুষ যে এত বেহায়া হয় অগরে না দেখলে আমি জীবনেও বুঝতাম না। মা, আমি আয়া মনে হয় ভুল করে ফেলাইছি। আমি আমার বাচ্চার ক্ষতি হওয়ার আগেই আমি আমার শ্বশুর বাড়ি যাইগা। তুই যাবি গা মানে? যাইবি গা কেন? হ্যাঁ, তুই তোর বাপের বাড়িতে আইসোস, থাকবি, বেড়াবি, যাওনের লেগে তো অস্থির হইছিস কি লেগে? আচ্ছা হন, আমি একটা কথা কই, আমার দুই পোলা বাড়িতে হোক, আইলে পরে অগরে দুইজনরে বসায়া অগরে কমু যে তোর বউগো কিছু ক। মা, তুমি যে কি কও না, দুই বাইকেই তোমার কথা শুনবো, জীবনেও শুনবো না, ওরা তোর বউর কথাই শুনবো। মা, তুমি কও কতক্ষণ বাচ্চার কোলে নিয়ে থাকা যায়? আমি যদি একটু ওয়াশরুমে যাই, একটু এই কাজ করতে যাই, ওই কাজ করতে যাই, এই বাড়ি যাই, তাহলে আয় দেখি ওরা কোলে লিয়ে বয়ে রইছে। এটা কোনো কথা? হ্যাঁ, আরে তো চোখে চোখে বাচ্চারা রাখা যায়? ওরা কে লেগে বুঝে না যখন কোলে দাও আমি পছন্দ করতেছি না আমার বাচ্চারে। কতবার কওয়া সত্ত্বেও ওরা কথাই শুনে না, কান দাগো কথাই ঢুকে না। মা, আচ্ছা ল ঘরে ল তো দেখুম নে, আমি থাকতে তোর বাচ্চারা ওরা দুজন কেমনে কোলে নেয়, দরকার হলে হাত কেটে দিবি। চল। এ মা, মা, মা দাঁড়া মা, মা যাইস না মা। মা, তুমি আমার বাধা দিও না তো। কতবার নিষেধ করছি বড় বাবিরে আমার বাচ্চার কাছে জানি না আহে, তারপরে বাচ্চার কাছে সারাদিন আয়া পড়ে থাকে, লাড়তে লাড়তে সারতে সারতে নজর দিতে দিতে আমার বাচ্চাটারে মায়েরাই ফেলাইবো। আমি বাড়িতে থাকুম না। আরে হারামজাদি বউটারে কত কইরা কইলাম একটা বাচ্চা পয়দা কর, তা না, খালি তোর বাচ্চাটা লয়া ঘোরাঘুরি করে। কেন? ওর যখন এতই শখ, ও একটা সন্তান জন্ম দিয়ে লইতে পারে না? ও দাঁটকুড়া হয়তো বাঞ্জা, আমার সন্তান হয়েছে দেখে ওর হিংসা লাগে, ওর জলে ওর পুড়ে এলে গড়ি করতেছে। মা, ইচ্ছা করে করতেছে, জানি এই বাড়িতে আমি না থাকি আর না আহি। আমি বুঝি সব। এগুলো তুমি বড় বাবির নামে কি আবল তাবল কইতাছো? হ্যাঁ ছোট বাবি, তুমি বাড়তি কথা কইবা না। আমি যা কইতাছি হাসা কইতাছি, সত্যি কইতাছি। বড় ভাবি এডি যাইতাছে, অত বাঞ্জা, অত পোলা পালাইবো না জীবনও। হের লেগে আমার পোলা পান দেখা ওর হিংসা লাগে। আমি সব বুঝি। আমি এই বাড়িতে থাকুম না, তোমরা যত যাই কো আমি এই বাড়িতে থাকুম না, আমি আর যাবো গা। ছোট বউ, তোমার তো সাহস কম না? হ্যাঁ, তুমি আমার মাইয়ার লগে বড় বউয়ের হয়ে ছাপাই গাইতেছ, মুখে মুখে তর্ক করতেছ। আমি যা কইতাছি সত্য কথা কইতাছি। কি কি সত্য কইছো? কি সত্য কইছো? ও, আমি এখন আমার সন্তান ওরাতে উড়াই দিব না? তাহলে খুব ভালো হয়। কে তুমি একটা প্যাডে লইয়া হেডারে দেওয়ার তো তুই না দাও, হেডা তো করবা না। মারে যা হনের হইছে, তুই থাইকা যা, কয়টা দিন থাক। কি কইলা মা? এই মেলে আমি থাকুম? হ্যাঁ, আমি থাকি আমার বাচ্চার ক্ষতি করুম, আমার বাচ্চার আমি মাইরা লামু? আজকে যদি আমি আমার এই অসুস্থ বাচ্চা নিয়ে বাড়িতে যাই, আমার শ্বশুর শাশুড়ি জামে আমার কি কইব? কইব ওই বাড়িতে যাইয়া নাতিরা অসুস্থ করে আনছো। হ্যাঁ, আমারে কথা তো শুনাইবই, মায়েরও দিব। তোমার কেমন শ্বশুর শাশুড়ি যে তোমার গায়ে হাত তুলে? টের তো পাও না, টের পাইবা কেমনি? আমার মতো ভালো, আমার মতো শান্ত শিষ্ট ভদ্র মহিলা, বুঝছো? এর লেখা তোমাকে কিছু কয় না। আমার শ্বশুর শাশুড়ি আর জামাইয়ের মতো যদি পাইতা না, তাহলে টের পাইতা। মাসে কয় দিন। তুমি কি কইলা? আম্মাই ভালো মানুষ? দেখছো মা, তোমার সামনে তোমার পোলার বউ তোমার নামে বদনাম করতেছে, তুমি নাকি খারাপ। দেখো শোনো। হ্যাঁ, ছোট বউ, তুমি কিন্তু বেশি বাইরে গেছো, তোমার চোখ কিন্তু আমি উড়াই এলাম। আম্মা, আমি ওইভাবে কথাটা কই নাই। কিভাবে কইছস? কিভাবে কইছস? তুই যেভাবে কস না ভাবি, আমি কিন্তু সবই বুঝি। তোরা চাইতাছস আমার মার ক্ষতি, আমার মার সর্বনাশ করতে চাইতাছস, সব আমি বুঝি। মা, দেখছো তো, শুনলা তো নিজের কানে, হুইনা রাখো। মা, তুমি কিন্তু সাবধানে থাইকো, তুমি আমার ফোনে যোগাযোগ রাখবা। এই দেখ, আমার মার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় না, আমি কিন্তু এই বাড়িতে আয়া তবু কিন্তু খবর লয়ে ছেড়ে দিমু। হ্যাঁ, তুমি মাথা গরম করো না, আমি বড় বাবির কই দিমু তোমার বাচ্চার ধারের কাছে আর আইবো না। ভাবি, তুমি কি মনে করো বড় ভাবি তোমার কথা শুনবো? বড় ভাবি জীবনও তোমাকে কথা শুনবো না, বুঝছো? কথা যদি শুনতো তাহলে ঠিকই হইতো। বড় ভাবি হলো কুত্তার ল্যাঞ্জা, কুত্তার ল্যাঞ্জা, কুত্তার ল্যাঞ্জা 1000 বছর রাইখা দিল মাটির তলে, বুঝছো? উড়ায় দেখবা যে কুত্তার ল্যাঞ্জা সোজাই হয় নাই। হ্যাঁ হলো এইটা। আমি এখন যাই তো, আমার বাধা দিও না, সরো জায়গা।
মা মারে আব্বা, আব্বা তুমি আইছো? আচ্ছা এতদিন পরে কেন আইলা কও? তোমারে দেখতে আমার মন চায় না? তুমি তো এই মাইয়াটার কথা ভুলেই গেছো। না রে মা, আমার শরীরটা ভালো না, তাই তোরে দেখতে আসতে পারিনি, মন চাইছে। কি কও আব্বা, তোমার শরীর ভালো না? আচ্ছা তোমার শরীরের এখন কি অবস্থা? মারে বয়স হলে যা হয় এটা তো বোঝোসই। আব্বা, আমার কপালটাই না খারাপ, দেখো না আজকে 5টা বছর হইলো বিয়া হইলো, এখনো একটা বাচ্চার মুখ দেখতে পারলাম না। জানি না বাচ্চার মুখ দেখতে পারবো কিনা। একটা মাইয়া যদি মা না হইতে পারে তার বাইসা থাকার দরকার কি? মইরা গেলেই তো পারে। আমি না আর পারতাছি না এই যন্ত্রণা সহ্য করতে। মারে আল্লাহ ডাক, আল্লাহ সব। তা তোর জামাই কই? আব্বা ও তো একটু বাইরে গেছে। হ্যাঁ, তো জামাই তো তোর ভালো জানে। হ আব্বা, ও তো আমার অনেক ভালো জানে, সবসময় আমার কথাই শুনে, কিন্তু শাশুড়িটা না একটু কেমন জানি। মন খারাপ করিস না, আল্লাহ ডাক, আল্লাহ সৌরা করে দিবে। জানো আব্বা, আমার ননদের না ফুটফুটে সুন্দর একটা বাচ্চা হইছে, হ্যাঁ দেখলেই না কুলে নিয়ে আদর করতে মন চায়, কিন্তু জানো ধরতে দেয় না। যখন একটু ধরতে যায়, আদর করতে চাই, অনেক কথা কইয়া অপমান করে, আর কয় আমি নাকি বঞ্জা, আমার নাকি কোনোদিন বাচ্চা হইব না। আচ্ছা আব্বা, আমি কি সারা জীবন এরকম বাঞ্জাই থাকবো? আমি কি কোনদিন সন্তানের মুখ দেখবো না? আমি এই অপমান আর নিতে পারতেছি না। মারে বাচ্চা কাচ্চা আল্লাহর দান, আল্লাহ যখন দেবেন তখন হবে, আল্লাহ না দিলে হবে না, এটা কার করার কিছু নাই তো। তুমি ঠিক কথাই কইছো আব্বা, আল্লাহ না দিলে আমি কি জোর কইরা পারবো? হইছে তো, বাইরে দাঁড়াই কি কথা কইবা? ঘরে চলো, আর আমার কপালে যা আছে তাই তো হইব, আর আল্লাহ যা করে না ভালো লেগেই করে। আহ ভিতরে আহ। মা গো, ও মা রে, ও মা গো, মা গো, আমার নাতি কই? ও মা গো, আমার কইজের টুকরা, আমার জান, আমার কাছে আর নাই, আল্লাহ উড়াই লয়ে গেছে মা গো, আল্লাহ উড়াই লয়ে গেছে। এটা তুই কি কস মা? কেমনে মরলো বাচ্চাটা? একটু খবরও দিলি না? মা, আমি পাশের বাড়ির বাবির লগে পুকুর পাড়ে দাঁড়ায় গল্প করতেছিলাম, পোলাটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুকুরের পানিতে পয়রা ডুবে মরে গেছে। এই তোর কি কোনো আক্কল জ্ঞান নাই? হ্যাঁ, তুই ছোট একটা বাচ্চা, তাও পুকুরের কিনারে রাইখা তুই মানুষের লগে গল্প করস? মা গো, আমার কপাল পুড়ে গেছে মা, আমার সংসার শেষ হয়ে গেছে গো মা, আমার কইজার টুকরা এই পৃথিবীতে আর নাই গো মা। ও মা গো, আমি কারণে বাঁচুম গো মা, আমি কই যাবো, আমি কি করুম খোদা? আচ্ছা কান্নাকাটি করিস না, যা হনের তো হয়ে গেছে, অন আইসোস থাক। এ দেখ তোর বড় ভাবির না বাচ্চা হইব। মা, ভাবি তোমার বাচ্চা হইব? তোমার ওই হাত দিয়ে যদি আমার বাচ্চারে শো না, আমার বাচ্চার অমঙ্গল হইব, আমার বাচ্চা তো মইরা যাইব। ভাবি তুমি এমনি কইতে পারলা? আমি যখন ওর বাচ্চাটা ধরছিলাম, আমার কম কথা শোনাইছিল? আমারে ধরতে দিয়েছিল তোমার বাচ্চা? আমার বাচ্চা তো আমি তোমার ধরতে দিব না। আমি তোমার পেটের বাচ্চা ধরলে তোমার পেটের বাচ্চা মরে যাবে গা। তুমি এত বড় কথাটা কইতে পারলা? মা, তোমার বই কথাটা কইতে পারলো? তুই আবার বাচ্চাটারে ধরতে গেছিস কেন? মা, তুমি এটা কি কথা কইলা? এত বছর পরে আমার ভাইয়ের একটা সন্তান আইতাছে, আমি ওরে ধরতে যাবো না? খালি তো একটু পেয়ারি আর দিতে গেছিলাম। তোর ভাবির বাচ্চা হইব, তুই দইরা দেখুন লাগবো কেন? কেন তোমার মনে নাই তোমার বাচ্চা যখন ধরতে গেছিলাম তখন আমগুলো কি ধরনের ব্যবহার করছিল? এখন তুমি হের বাচ্চা ধরতেই বা কেন? তুমি কি সবকিছু ভুলে গেছো? না, আমি বইলা যাই নাই, তাই লেগে কি ওই কথা মনে রাখতে হইব? আজকে আমার দুর্দিন, আজকে আমি আমার সন্তানটারে হারাইছি, আমার সংসার থেকে বাইর করে দিছে, আজকে তোমাকে বাড়িতে আইছি, তোমরা এই লেগে আমার এই কথাটা কইবা, এগুলি শুনাইবা? মা, তোমার পোলার বড় এই লেগে প্রতিশোধ দিতেছে না? এই ছোট চল, এইখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখার দরকার নাই। দেখছো মা, আমার এই দুর্দিনে ভাবি আমারে কেমনে কথা কইলো,
থাক মা, রাগের মাথায় কয়া ফেলাইছে, তুই ঘরে চল, দেখবি সব ঠিক হয়ে যাইব। আয়। ভাবি, তুমি এই অবস্থায় পাতিল নিয়ে খুঁজিতেছো? কই যাবো, রান্না করান লাগবো না? তোমার রান্না করানো লাগবো না, রান্না বান্না আমি করুম। আরে আমার কোনো সমস্যা হইব না, আমি পারবো। দাও পাতিলটা আমারে দাও। তোমার এই অসুস্থ শরীর নিয়ে রান্না করে যাওয়াটা ঠিক হইব না। আচ্ছা বাদ দাও, তুমি যে আমাকে নন্দের লগে এই ব্যবহারটা করলাম, এটা কি ঠিক হইছে? যা করছে একদম ঠিক করছি, করবো না কেন? তুমি কি ভুলে গেছো আমগো বাড়িতে যখন বাচ্চাটা লয়ে আইলো আমগোটা ধরতে দিছে? একদম ধরতে দেয় নাই। আমরা ধরলে নাকি অমঙ্গল হইব। আর যখন কোলে নিয়ে আমরা একটু আদর করতেছিলাম, ওর চোখে আড়ালে গেছিলাম, আমগোড়াগুলো আমরা নাকি বাচ্চা চুরি করছি। আচ্ছা কও দেখি, কোনো মা কোনো মেয়ে কি এরকম কথা হইতে পারে? বাচ্চা চুরি করে আমরা কই লয়ে যাবো? আমরা তো হ্যাঁ ভাইয়ের বউই। দেখো না, ও ওরম করে দেখি তো ওর বাচ্চাটা আল্লাহ নিয়ে গেছে। ওর শাস্তি ওর বাচ্চাটা দিয়ে দেওয়া হইলো। হও, যেমন কর্ম তেমন ফল পাইছে। আচ্ছা, বাচ্চা মানুষ দেখলে কার না আদর করতে মন চায়? তাছাড়া আমিও তো একটা মাইয়া, আমিও তো 2 দিন পর মা হইতাম। একটু আদর করলে কি এমন হইতো? বাচ্চাটারে লয়ে কি করলো দেখছো? একটা কথা কও তো, আমার জামাই কত ভালো, তোমার জামাইও তো অনেক ভালো, ননদ টাকার মতো হইছে। কার মতো আবার হইব? আমাকে আম্মা শাশুড়ির মতো হইছে। হ্যাঁ মন দেখে তার মায়েরাও মনে হইছে। তুমি আমাকে নন্দের লাগে নতুন করে আবার কি সূত্রামি শুরু করলা? কি হইব? আমি কি হারে ভয় পাই? আমি হারে ভয় পাই না। না, ভয় পাওয়ার কিছু নাই। আসলে ও তো অনেক চালাক, যদি তোমার একটা কিছু করে আলায়। সালাক তো আমি কি করবো? আর আমি কি হারে ভয় পাই? আমিও দেখো হ্যাঁ কি এমন করতে পারে। ভাবি, তোমার এই সময় মাথা গরম করা ঠিক হইব না। তুমি একটু শান্ত হও, 2 দিন পর তোমার বাচ্চা হইব। তুমি একটু আমার নন্দের কাছ থেকে সাবধানে থাকো। আমারে সাবধান করা লাগবে না। এতদিন সে আমার এক রূপ দেখছে, ভালো রূপ দেখছে, এখন দেখবো আরেক রূপ। দাও। আইসকা তোর পেটের বাচ্চা এটাতে বাড়ি দিয়া বাই করে। ও মা, মাগো, ও বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, ওরে মা, কেডাই রে বাস দে বাড়ি মারলো। ওরে বাবা রে বাবা, জানডা শেষ। আল্লাহ গো, কোন শয়তানের রে, কেউ রে তো দেখিও না রে। ওরে বাবা, তুমি কাঁদতেছো কে? কি হইছে মা? আরে এই দেখছস বাস, কেডাই যে বাস দিয়ে আমার পেটটার মধ্যে বাড়ি দিছে, কেউ রে তো দেখি না, হাওয়া হয়ে গেছে গা। মা, আমার মনে হইতেছে তোমার বড় বোন নাহলে ছোট বউ এই কামটা করছে। এই তোর মনটার মধ্যে খালি তু ডাকে না, ওরা আমারে বাড়ি মারতে আইব কিল লিগা? দেখো মা, তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না। তোমার এই বউরা একদিন দেখো তোমার মায়েরাই ফেলাইছে। লো মা লো, তোমার তেল দইলা দেই। আরে লো মা, আরামে দি খালা। আম্মা, আমার বইনে দোলা এটি কি শুরু করছে কত? কেন আমার মায়ে কি শুরু করছে? কি শুরু করছে বুঝো না? হ্যাঁ, ওই যা করতেছে এটি কি ঠিক করতেছে? এই যে এর আগে যখন বাচ্চাটা নিয়ে আইলো, আহার পরে আমাকে 2 ভাইয়ের বউ লোকে কি করছে, ওর বাচ্চাটার ছুঁইতে পর্যন্ত দেয় নাই। মনে হয়েছে যে দুনিয়াতে আল্লাহ ওরই একখান বাচ্চা দিছে, আর কারো বাচ্চা নাই। আবার এই যে এখন বাচ্চা বুচ্চা ময়রা এখন সবকিছু হারাইছে, এখন আইছে এমন একখান ভাব করতেছে যে এখন একবার বাচ্চার লিগো মরেই যাইতেছে। আমার ভাবির গর্ভের সন্তান, এটার দিকেও নজর গেছে। হ্যাঁ, আচ্ছা তোমার মায়ের সন্তান মরে গেছে দেখে কেমন চায় যে সবার সন্তান মরে যাক? ওইগুলো কেন করতেছে আম্মা? আমাকে সংসারটারে নষ্ট কইরা তছনছ কইরা ওর কি লাভ রইব? ও কোন সুখটা পাইব কত আমারে? এই হাই হারামজাদা, বইনের নামে এসব কইতাছস, তোর খারাপ লাগে না? না আম্মা, আমার কোনো খারাপ লাগতেছে না। যেটা সত্য আমি ওইটাই কইতাছি, আর আমি সবসময় সত্যর লগে থাকবো। ওই যদি ভালো মানুষ হইতো, ওই যদি ঠিক মতো বাচ্চাটার খেয়াল রাখতো, তাহলে কি বাচ্চাটা এই অবস্থা হইতো?
আচ্ছা বাচ্চারা মরে গেছে, ওর সংসারটা নষ্ট হয়ে গেছে, এখন আইসা আমাকে সংসারটা নষ্ট করতে। এখন মুখে লাগাম দে, নিজের বোনের নামে সব কি কস? আম্মা আমি এত কিছু শুনতে চাই না। দোলা এই সংসারের ভিতরে অশান্তি শুরু করছে, তুমি তোমার মায়ের এই বাতিতে যাইতে কাউকা। এই তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই তোর বোনের বাড়ি থেকে যাইতে গা কস? আমি যতদিন বাইসে আছি আমার মাইয়া আমার বাড়িতেই থাকবো। এই যে এর লিগে না আমি তোমার কিছু কইতে চাই না। তোমার লাই পায়ে পায়ে আমার বোনটা সবকিছু নষ্ট হয়েছে, আর সংসারটাও করতে পারলো না। তুমি যদি ছোটবেলা থেকে আর একটু শাসন করতে, আগলায় রাখতা, তাহলে আর আজকে এই দিন দেওয়া লাগতো না। কে তাই নাই? শ্বশুর শাশুড়ি ঘাড় ধাক্কাতে বাই করে দেয় নাই? এখন কেমন লাগে? তুমি আমার কথা না শুনে, আমার শাসন না কইরা মায়ের একটু শাসন করো, দেখো যে মায়ের জীবন, সবার জীবন একবারে সুখে ভরে দেখবো। এখনো সময় আছে আম্মা, ডলারে সামলাও, নাহলে পরবর্তীতে এমন একটা কাজ করব তুমি নিজে কান্দে কান্দে কুল পাবা না। তাহলে আমার কথা করলেই তো দোষ। আরে যা যা, পরের মাইয়া গো সামলাইতে পারস না, নিজের বোনের পিছনে পড়ে আসস। তগো লইয়া না আমি আর পারি না। এই খারা, এখন তোর অহংকার কই গেল? হ্যাঁ, তোর বাচ্চার অহংকার কই গেল? বাচ্চা নিয়ে না খুব অহংকার করছিলি, কই গেল তোর অহংকার? বাড়ির লগে মিশা গেছে। এই জন্যই কথা আছে না, অহংকার পতনের মূল, বেশি অহংকার করতে নাই। কি হলো, কথা কস না কে? হ্যাঁ, আর কথা কবি বা কেমনে? কথা কনের মতো মুখ রাখছ। তারপরও যেহেতু আমি মামা, তোর বাচ্চাটা মারা গেছে, না খুব খারাপ লাগছে, খুব কষ্ট পাইছি। আর ভালো কথা, তুই এই বাড়িতে কি লেগে আইছ? ভাইজান, তুমি এটা কোনো কথা কইলা? আজকে আমার বাচ্চাটা মারা গেছে পানিতে পড়া, আমি তোমাকে বাড়িতে আইছি, কই আমার একটু সান্ত্বনা দিবা? এটা তো দূরের কথা, তুমি আমার এটা কি কইতাছো? কি কই অপমান করতেছো? তুমি কি আমার ভাই নাকি আমার শত্রু? তুই যে ওই বাড়িতে কি লেগে আইছ আর কেন আইছ আমি কিন্তু ভালো করে জানি। তুই কিন্তু এমনি এমনি হোস নাই। তোর শ্বশুর শাশুড়ি, তোর জামাই তোরে বাড়ির থেকে বাই করে দিচ্ছে। তুই কেমন মাইয়া রে? তুই আমার কত, তুই কেমন মাইয়া? তুই একটা মহিলার লগে কথা কইতেছিলি, কোন ধ্যানে কথা কইতেছিলি? হ্যান দিয়া তোর পোলা ডাকিয়া পুকুরের মধ্যে কে মরে যায়, হাঁটতে হাঁটতে গিয়া পানিতে পড়ে মরে যায়। এই খেয়াল তোর নাই যে না আহেরে আমার একটা ছোট বাচ্চা, সে আমি যে মহিলার লগে কথা কইতাছি আমার বাচ্চাটার দিকে নজর দেই, বাচ্চাটা কোন দিক গেল, কি করলো, কি আসো বিষয় তা না। কথা কইতাছো তো কইতেই আছো, মহিলার লগে কথা কইতেই আছো, এদিক দিয়ে তোমার বাচ্চা পুকুরে পড়ে মরে গেল গা। তুই তো মা না, মা জাতির কলঙ্ক। ভাই, তোমাকে বাড়িতে আইছে দেখা তুমি এখন আমারে কষ্ট দিয়ে কথা কইবা? তোর আমি কষ্ট দিয়ে কথা কইতে চাই নাই, তোর ব্যবহারের জন্য তোর আমি কষ্ট দিতেছি। যখন তুই বাচ্চাটা লই আইছিলি আঙ্গ বাড়িতে, তোর বাচ্চার যখন 3 মাস মনে হয়, তখন তুই আমার বোরে কি কইছিলি? আমার বোরে বান্দা কইছিলি, আমার বোরে বাজা কইছিলি। এখন দেখ আল্লাহর রহমতে আমার বোর পেটে বাচ্চা। হ্যাঁ দেখছ, আল্লাহ আমার মুখের দিকে তাকাইছে। শকুনের দয়া কোনদিন গরু মরে না। আর আল্লাহ তোর সন্তানটা উঠাই লয়ে গেছে। অহংকার করছিলি না, বাচ্চা নিয়ে তো খুব অহংকার করছিলি। দেখছ তো পরিণাম। হ দেখছি, ভাবি আমার লগে খারাপ ব্যবহার করছে। বাবের আমি ধরতে গেছিলাম, পেটে একটু হাত দিছিলাম, আমার যাতা করে অপমান করছে। কেন আমি কি তোমাকে খারাপ চাই? ও তো ভালোই করছে আমার বউ। হ্যাঁ, তোরে বাচ্চা ধরতে দিব কেন? তুই কি করছ? তুই আমার বললো কি করছ? আমার বউ আমার কয় নাই? হ্যাঁ, আমার বউর চোখের পানি ফালাস নাই তুই? তোর বাচ্চারা যখন ধরতে গেছিল তুই কি কইছিলি? যে সর সর, আমার বাচ্চা ধরেন না, আপনারা ধরলে আমার বাচ্চা মরে যাবো, আমার বাচ্চা অসুস্থ হয়ে যাবো, অলক্ষী অপয়া, এটি কস না আমার বউরে? এখন নীতি কথা কস না, এখন নীতি কথা কস। এই নীতি কথাগুলো আগে কই আসছিল তোর? কই আসছিল আগে তোর এই নীতি কথাগুলা? শোন, তুই এই বাড়িতে আইছ ভালো কথা, তুই আমার বোন, আমি তো তোরা ফালাই দিতে পারি না, কিন্তু আমার বউর সামনে যাবি না। কেন আমি কি বাঘ না ভাল্লুক যে তোমার বউরে খায়া ফেলামু? তুই বাঘ ভাল্লুকের থেকেও বড়টা, তোর আমি চিনি না? তুই কেমন? তুই তো আমার বোন, আমি তো তোরা চিনি, আর কেউ না জানলেও। তুই কেমন? ভাইজান, এটা তুমি কোনো কথা কইলা? আমি খারাপ উদ্দেশ্যে আইছি, আমার আবার কি উদ্দেশ্য থাকবো? তুই কি না কি আমি তো জানি, আমি ব্যাখ্যা দিতে চাইতাছি না তোরে। আর এখনো সময় আছে, আল্লাহর কাছে কান তওবা কর, মাফ চা, ভালো হবে। আমারও যখন বাচ্চা মরে গেছে, আমি এই বাড়িতে কারোই বাচ্চার মুখ দেখতে দিব না। আম্মা, আম্মা,
ওষুধ নিয়ে আহেন তো। ভাবি ওষুধ? তুমি ওষুধ নিয়ে আইলা কেন? আমি তো আম্মারে ডাক দিলাম, আম্মাই তো ওষুধ নিয়ে আইতো। ভাবি কেন, আমি কি আপনার লেগে ওষুধ আনতে পারি না? এটা কেমনে সম্ভব? তুমি আমার লাগা ওষুধ নিয়ে আইছো? আমি তো এটা মানতেই পারতেছি না। কি যে কর না ভাবি, কেন আমি কি খারাপ? আমি কি সব সময় মনে শয়তানি নিয়ে থাকি ভাবি? কার মনে কি আছে কে জানে। আমার তো মনে হইতাছে তুমি ভিতরে ভিতরে কোনো ফোন দিয়ে আসতেছো। কোনো ফোন দি না ভাবি, আমি আসলে পূর্বে যা করছি এর জন্য আমি লজ্জিত। আমি আমার ভুল বুঝতে পারছি। ভাবলাম আপনি যখন পোয়াতে আমার ননদ হিসাবে তো দায়িত্ব আছে একটা, তাই না? মা যেহেতু ব্যস্ত এর লেগে আমি ওষুধ নিয়ে এসেছি ভাবি। খাও ভাবি, খাই নাও। এইটা কেমনে সম্ভব? আমার তো মনে হইতাছে আমি স্বপ্ন দেখতেছি। তুমি আমার লগে এরকম নরম গলায় কথা কইতেছো, আবার আমার লগে ওষুধও নিয়ে আইছো। এটা স্বপ্ন না, সত্যি বাস্তব। তুমি দরকার হয় আমাকে একটা সিম্পি কেটে দেখো ভাবি। আমার সন্তানটা তো এই দুনিয়ায় পাইছে নাই, আল্লাহ উঠায় নিয়েছে। আমি বুঝি সন্তান আর আমার কত যন্ত্রণা। তোমার গর্ভে যে সন্তান আইতাছে এটা তো আমাকে বংশের প্রদীপ, আমার মায়ের স্বপ্ন, আমার মার স্বপ্ন। আমার বংশের প্রদীপের লেগে আমার কেটুক দায়িত্ব না ভাবি। ভাবি তুমি আমার বিশ্বাস করো ভাবি, আমার মনে কোনো শয়তানি নাই। আমি একদম খাস দিলে আইছি ভাবি। ঠিক আছে, এত কইরা যখন কইতাছো দাও। ভাবি লও ওষুধ। যা এখান থেকে বের হয়ে যা। হারামজাদি, তোর কত বড় সাহস! তুই এই ওষুধ খাওয়ায় আমার বৌমার বাচ্চা নষ্ট করে দিতে চাইতাছস? হ্যাঁ আম্মা, আপনি কি কইতেছেন? এটা বাচ্চা নষ্ট করার ওষুধ ছিল? হ বৌমা, আমি দেখছি তোমার ওষুধটা বদলাইয়া ও এই ওষুধটা কই থেকে জানি নিজে নিয়ে আইছে। এর লেগে আমি পিছনে পিছনে আইছি। সত্য করে ক, এই ওষুধ কই থেকে পাইছস তুই? কে লেগে আনছস ক? আমি চাই না, আমি চাই না ওই মা হোক, ওই বাচ্চার মুখ দেখুক, এই বংশে কোনো প্রদীপ আসুক। ওর বাচ্চার পেট আমি ধরতে গেছি দেখে ওই আমার কি কইছিল? ওর মনে নাই? ওই জানে না আমি যদি চাইতে যাই আমি যা মন চায় তাই করতে পারি। এর লেগে আমি এই ওষুধ আনছি, এটা বাচ্চা নষ্ট করার ওষুধ। ওরে কাল নাগিনি, তাই তো কই। হ্যাঁ, তুই ওষুধ আর পানি লয়ে আমার বৌমার কাছে কি লেগে আইতাছস? শেষ পর্যন্ত তুমি তোমার এই বোর সাপোর্ট নিতেছো মাইয়ারে তুই? হ্যাঁ, বোর সাপোর্ট নিতাছি। আমি তোর লগে চইলা চইলা না, তোর কথা মতন চইলা আমি আমার বৌমার উপরে অনেক অত্যাচার করছি। আর না, আর একটু অত্যাচার তো দূরের কথা, তোরে আমি এই বাড়ি ছাড়া করব। মা তুমি কিন্তু ভুল করতেছো। আমি আমি ভুল করতেছি না, তোর এখন থাবড়াইয়া না পেটের মায়ের থেকে পরের মাইয়া এখন বড় হয়ে গেল না? আমিও দেহম, আমিও দেহম। দেখ, তুই এই পরের মাইয়ার কাছে না আমাকে থাকতে হইব। তুই তোর শ্বশুর বাড়িতে এখন এই মুহূর্তে চলে যাবি, আর কোনোদিন আমার বাড়িতে তোর চেহারা দেখতে চাই না। মা একদম কথা কবি না, নাইলে থাপড়াইয়া তোর। যা বাইরে, বাইরে কইতাছি। বোমা, আমি আমার মায়ের সাথী হইয়া তোমার সাথে অনেক অন্যায় করছি বৌমা, যেটা আমার উচিত হয় নাই। তুমি আমার মাফ করে দিও বৌমা। মা, আমার কাছে মাপ চাইতে হইব না। আমি বুঝতে পারছি যে আপনি ভালো হয়ে গেছেন, নাইলে কি আপনার এই ডাইনি মাইয়ার কাছ থেকে আমারে বাঁচাইতেন? আপনি তো শুধু আমারে বাঁচান নাই, আমার গর্ভের সন্তানটা আপনি তো ওরেও বাঁচাইছেন। মা, শেষ ভালো যার সব ভালো তার। বৌমা, এটা তো শুধু তোমার সন্তান না, আমার বংশের প্রদীপ, আমার আমার দাদু ভাই, আমার আমার বংশের প্রদীপ।